আবার একটা কোর্টের ফ্যাসাদে পড়তে চলেছে রাজ্য সরকার। সন্দেহ দানা বাঁধছে এবং শেষ পর্যন্ত যদি সঠিকভাবে সব কিছু ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আবার সুপ্রিম কোর্টের কোপে পড়বে আমি আশা করি। কোন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, আমরা সবাই সুপ্রিম কোর্টের উপরে আশায় ছিলাম যে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই কিছু ভালো সবার হয়তো সমতা নিয়ে আসবে, কিন্তু একজন নাগরিক হিসাবে বলা একদম উচিত না। কিন্তু আমি যেটা আপনাদের বললাম যে যখন এই অবস্থা হয়েছে তাহলে আমাকে দেখতে হবে আমি কিভাবে কোন পদ্ধতিতে পড়াশোনা করলে আমি এগিয়ে যাব। কিন্তু এটা একেবারে ঠিক, আবার বলছি এদের জন্য কিন্তু 17 থেকে 21,000 শূন্য পদ যারা 10 নাম্বার পাবে না তাদের জন্য কিন্তু রেডি হয়ে আছে। অযোগ্যরা যে তাদের এখনো নাম কিন্তু পাবলিশ করেনি, তাহলে অযোগ্যরা যে ওখানে চুরিয়ে লুকিয়ে বসবে কি সেটাই হচ্ছে কে কোটি টাকার প্রশ্ন। তারা তাদেরকে সেখানে চুরিয়ে লুকিয়ে বসাতেই পারে, কে অযোগ্য আমরা তো জানছি না। ছাত্রদের বলবে তোমরা এই নম্বরটা পাও, হ্যাঁ তোমরা এই নম্বরটা পাও। সুতরাং সেই কত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সেটা কিন্তু অবশ্যই শিক্ষকতার পরীক্ষায় একটা ছাপ ফেলে এবং ছাড়বে, বা যারা ইন্টারভিউয়ে থাকবেন তারাও কিন্তু এই ছাপটা অবশ্যই দেখবে যে না এই রেজাল্টটা খুব সুন্দর। 2016 সেই যে গোলযোগ এখনো পর্যন্ত মিলল না, আবার মিটবে কিও ঠিক নেই। সুতরাং রাজ্যের চাকরি প্রার্থীদের কিন্তু খুব হতাশা এসে গেল এবং তারা এখনো ভাবতে পারছে না যে 2016টা যাদের 10 নম্বর নেই তারা কি সত্যি চাকরি পাবে। একটা শ্রেণী তারা বুঝছে আর কি, যে মনে হয় পরীক্ষা দিয়ে কি হবে, পরীক্ষা দিয়ে সেই তো দুর্নীতি হয়তো হবে। এক কারণ দুর্নীতি মুক্ত স্কুল সার্ভিস এখনো কিন্তু প্রমাণ করে দেখাতে পারেনি, এটা কিন্তু খুব সিরিয়াস। এবং কি করে ইন্টারভিউ শেষ করবে আমি তো বুঝে উঠতে পারছি না। তখন 3 লাখ 4 লাখ ছেলে হতো, তাদের ইন্টারভিউ সব কিছু করতে করতে প্রায় পৌনে 1 বছর লেগে যেত। তাহলে এখানে কি করে এত ছেলের ইন্টারভিউ নেওয়ার পরে সুষ্ঠুভাবে আবার 20 নম্বরের ইন্টারভিউ, অডিও ভিডিও হবে, বোর্ড ওয়ার্ক হবে, এক একজনের ইন্টারভিউ 20 মিনিট করে হবে, তাহলে কতদিন লাগবে ইন্টারভিউটা নিতে। 31শে ডিসেম্বরের মধ্যে, আমি হলপ করে বলছি 31শে ডিসেম্বরের মধ্যে আমার অভিজ্ঞতা অনুযায়ী 31শে ডিসেম্বরের মধ্যে কাউন্সেলিং কমপ্লিট করে তাদের স্কুলে পাঠানো আমার 1998-এর অভিজ্ঞতা থেকে আজ পর্যন্ত যে অভিজ্ঞতা তাতে অসম্ভব। নতুন বিজ্ঞপ্তিতেই হবে 2025-এর এসএসসি পরীক্ষা। বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কোনো হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যখন আদেশ দিয়ে দিয়েছে, সর্বাধিক ভার্ডিক্ট যখন দিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্টের উপরে আমাদের কথা বলার কোনো অধিকার নেই। এবং সুপ্রিম কোর্টের রায় ভালো হোক খারাপ হোক প্রত্যেকটা নাগরিককে সেটা মেনে নিতে হবে। এবং যে 10 নাম্বারের জন্য যেটা বলেছে সে 10 নাম্বারটা দেখুন হিসেব অনুযায়ী মোটামুটিভাবে যদি ওই যাদের 10 নাম্বার আছে মানে যারা অলরেডি শিক্ষক শিক্ষিকা চাকরিহারা তারা যদি সবাই চাকরি পেয়ে যায় তবুও কিন্তু 21,000-এর মতো 17 থেকে 21,000 শূন্য পদ কিন্তু যাদের 10 নাম্বার নেই, অভিজ্ঞতা নেই, তাদের জন্য কিন্তু 17 থেকে 21,000 শূন্য পদ কিন্তু একেবারে নিশ্চিত হয়ে আছে। কিন্তু আমি জানি না কেন যাদের 10 নম্বর নেই তারা কেন এত চিন্তার মধ্যে আছে, কারণ ওরা সবাই যদি পেয়ে যায়, তর্কের খাতিরে ধরলাম সবাই হয়তো পাবে না, তবুও 17 থেকে 21,000 শূন্য পদ নতুনদের জন্য কিন্তু অপেক্ষা করছে। এবং ওই যে চাকরিহারারা সবাই যে চাকরি পাবে 10 নম্বর নিয়ে এমন কোনো কিন্তু রেকর্ড নেই, অতীতে রেকর্ড নেই। কারণ অতীতে বিএড ছিল, সেই বিএড থাকা সত্ত্বেও তারা কিন্তু চাকরি পায়নি, নন বিএড যারা তারা কিন্তু চাকরি পেয়েছিল। সুতরাং এটা সুপ্রিম কোর্টে রায় দিয়েছে, আমাদের সবার মান্যতা দিতেই হবে। এটা বললে হবে না যে সুপ্রিম কোর্টের উপরে কথা একজন নাগরিক হিসাবে বলা একদম উচিত না। কিন্তু আমি যেটা আপনাদের বললাম যে যখন এই অবস্থা হয়েছে তাহলে আমাকে দেখতে হবে আমি কিভাবে কোন পদ্ধতিতে পড়াশোনা করলে আমি এগিয়ে যাব। কিন্তু এটা একেবারে ঠিক, আবার বলছি এদের জন্য কিন্তু 17 থেকে 21,000 শূন্য পদ যারা 10 নাম্বার পাবে না তাদের জন্য কিন্তু রেডি হয়ে আছে। তারা এইটার মধ্যে প্রতিযোগিতা করুক না, কোনো অসুবিধা নেই। এখন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, আমরা সবাই সুপ্রিম কোর্টের উপরে আশায় ছিলাম যে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই কিছু ভালো সবার হয়তো সমতা নিয়ে আসবে, কিন্তু তিনি সুপ্রিম কোর্টের বিচারপতিরা এটা করলেন। সুতরাং সে রায় যে কোনো রাষ্ট্রের সংবিধানকে মান্যতা দিতে হবে, সুপ্রিম কোর্টে রায় দিয়েছে করতে হবে। এখন অনেকের
হয়তো সামান্য কষ্ট হচ্ছে যে 10 নম্বর আমরা কিভাবে তুলব, কিন্তু তারা যদি সত্যি সত্যি ঠিকভাবে পড়াশোনা করে 60-এর মধ্যে 50-55 পেয়ে যায়, তাহলে কিন্তু তাদের ওই সবাই ওদের যে কজন আছে সেই কজন সবাই যদি পেয়ে যায়, তাহলে কিছু অসুবিধা হবে না যাদের এই 10 নম্বর নেই। তো আগামী দিনে কি ছাত্রছাত্রীদেরকে কোর্টের করা নাড়তে নাড়তে জীবন কাটিয়ে ফেলতে হবে? হ্যাঁ, সেই রকমই প্রায় অবস্থা হচ্ছে আর কি। কারণ দেখা যাচ্ছে যে কোর্টের যে রায়, সেই রায় অনুযায়ী প্রত্যেকটা এই পরীক্ষা পদ্ধতি আমাদের করতে হবে, কিন্তু এখানে যে ইন্টারভিউতে 20 নম্বর, এই ইন্টারভিউতে 20 নম্বরটা কিন্তু মারাত্মক ফ্যাক্টর করবে। কারণ অযোগ্যরা যে তাদের এখনো নাম কিন্তু পাবলিশ করেনি, তাহলে অযোগ্যরা যে ওখানে চুরিয়ে লুকিয়ে বসবে কি, সেটাই হচ্ছে কোটি টাকার প্রশ্ন। তাদেরকে সেখানে চুরিয়ে লুকিয়ে বসাতেই পারে, কে অযোগ্য আমরা তো জানছি না, তাহলে তারা তো ফর্ম ফিল আপ করতেই পারে। এবং ইন্টারভিউয়ে যে 20টা নম্বর, সেই 20 নম্বর ইন্টারভিউ সাধারণভাবে এই রাজ্যে যেরকম দুর্নীতির পসরা সাজিয়েছে, পরপর দেখা যাচ্ছে প্রাইমারি, SLST, আপার প্রাইমারি, সেখানেই দেখা যাচ্ছে যে এই 20 নম্বরের যে ইন্টারভিউ, এই ইন্টারভিউতে কিন্তু কিছু একটা সন্দেহ দানা বাঁধছে। যারা চাকরি প্রার্থী তাদের মধ্যে কিন্তু সন্দেহ দানা বাঁধছে, এবং শেষ পর্যন্ত যদি সঠিকভাবে সব কিছু ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু আবার সুপ্রিম কোর্টের কোপে পড়বে আমি আশা করি। একাডেমিক যে বর্তমানে এই যে একাডেমিকটা তুলে দিয়েছে, তার একটাই কারণ, এই এখন 2016-র পথে 2021-এর পথে যারা অনার্স মাস্টার ডিগ্রি করেছে অনলাইনে ঘরে বসে, তারা কিন্তু 70-80% নম্বর পেয়েছে। সুতরাং এই একাডেমিক নম্বর যদি সব থাকতো, তাহলে কিন্তু ওই 2016-তে তাদের চাকরি পাওয়া কষ্টকর হয়ে যেত। সেই জন্যে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর পরামর্শে এটাই হয়েছে। কারণ তিনি তো সাংবাদিক সম্মেলন করে সব বলে দিয়েছে যে, সুতরাং একটা ছাত্রের আমরা দেখা যায়, বিশেষ করে শিক্ষকতার ক্ষেত্রে, এখানে কিন্তু তার মাধ্যমিকে কত পেয়েছে, উচ্চ মাধ্যমিক, এটা কিন্তু শিক্ষকতার চাকরির ক্ষেত্রে কিন্তু খুব প্রযোজ্য আর খুব যোগ্য। কারণ সে বলতে পারবে আমি কিন্তু মাধ্যমিকে দেখো এই এত নম্বর পেয়েছিলাম, ছাত্রদের বলবে তোমরা এই নম্বরটা পাও, হ্যাঁ তোমরা এই নম্বরটা পাও। সুতরাং সে কত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সেটা কিন্তু অবশ্যই শিক্ষকতার পরীক্ষায় একটা ছাপ ফেলে, এবং ছাপ ফেলবে, বা যারা ইন্টারভিউয়ে থাকবেন তারাও কিন্তু এই ছাপটা অবশ্যই দেখবে যে না, এই রেজাল্টটা খুব সুন্দর। কিন্তু সেটা প্রায় কেটে দিল, 90% কেটে দিয়ে দিল, শুধু 10% রাখলো যে নবম দশমে বসবে শুধু তার গ্র্যাজুয়েশন, যে একাদশ দ্বাদশে বসবে শুধু তার ওই একাদশ দ্বাদশের জন্য শুধু তার মাস্টার ডিগ্রিটা। আচ্ছা স্যার, আপনি তো অনেকদিন ধরে এই সরকারি চাকরি পরীক্ষার্থীদের পড়াচ্ছেন যারা সরকারি চাকরি করতে চায়, তো এরকম ডামাডোল ব্যবস্থা আগে কোনোদিন দেখেছেন? আপনি ছাত্রছাত্রীদের কি পরামর্শ দেবেন? না না, একেবারে জীবনে 1998-এ প্রথম পরীক্ষা হয়েছিল এই RLST আর কি, মানে স্কুল সার্ভিস কমিশন। তারপর থেকে এই 2016-র আগে এরকম আমি কোনোদিন দেখি নাই যে প্রতি বছর পরীক্ষা হতো, ফেল করলাম, আবার পরীক্ষা এসে গেছে। কিন্তু এর 2016-র সেই যে গোলযোগ এখনো পর্যন্ত মিটল না, আবার মিটবে কিও ঠিক নেই। সুতরাং রাজ্যের চাকরি প্রার্থীদের কিন্তু খুব হতাশা এসে গেল, এবং তারা এখনো ভাবতে পারছে না যে 2016টা যাদের 10 নম্বর নেই তারা কি সত্যি চাকরি পাবে। এবং ইন্টারভিউয়ের ওই ব্যবস্থা যে অসম ব্যবস্থা করে দিয়েছে, কেন 20 নম্বর ইন্টারভিউ রাখবো? আমি তো কোনো ভারতবর্ষের কোনো শিক্ষক শিক্ষিকার পরীক্ষায় এই 20 নম্বরের ইন্টারভিউ নেই, তাহলে এখানে প্ল্যান অনুযায়ী করা হয়েছে। সুতরাং প্রত্যেকের, কি শিক্ষক মহাশয়, কি অভিভাবক, কি যারা পরীক্ষার্থী, প্রত্যেকে কিন্তু একটা টেনশনে এবং ভয়ে হতাশায় আছে যে আদৌ তাদের ভবিষ্যৎ সিকিউরিটি কি না। এটাই একটা শ্রেণী তারা বুঝছে আর কি, যে মনে হয় পরীক্ষা দিয়ে কি হবে, পরীক্ষা দিয়ে সেই তো দুর্নীতি হয়তো হবে। এক কারণ দুর্নীতি মুক্ত স্কুল সার্ভিস এখনো কিন্তু প্রমাণ করে দেখাতে পারেনি। সুপ্রিম কোর্টে একবারের জন্য বলেনি যে আমরা দুর্নীতি করিনি, সমস্যাটা এই জায়গাটায়। সুপ্রিম কোর্টে বলতেই পারেনি আমরা দুর্নীতি করিনি। তাহলে দুর্নীতিমুক্ত স্কুল সার্ভিস কমিশন এই যে পরীক্ষা হচ্ছে 2025, এটা কি সত্যি দুর্নীতিমুক্ত পরীক্ষা হবে? সেইটাই কোটি টাকার প্রশ্ন, এবং সবার মনে ওইটা জেগেছে বলে তারা অনেকে ক্যাজুয়ালি পরীক্ষা দিয়ে কি হবে, 500 টাকা গরিব ছেলে যে টিউশনে পরীক্ষা 500 টাকা আমার চলে যাবে, এইটা তাদের মধ্যে কিন্তু একটা নেগেটিভিটি কাজ করেছে
যে সব কিছু তো কোর্টের নির্দেশে হচ্ছে, তাহলে আবার কোনো কিছু একটা ঘটবে, আবার ফের কোর্টে যাবে। এ দেখুন 31শে ডিসেম্বরের মধ্যে, আমি হলপ করে বলছি 31শে ডিসেম্বরের মধ্যে আমার অভিজ্ঞতা অনুযায়ী 31শে ডিসেম্বরের মধ্যে কাউন্সেলিং কমপ্লিট করে তাদের স্কুলে পাঠানো আমার 1998-এর অভিজ্ঞতা থেকে আজ পর্যন্ত যে অভিজ্ঞতা, তাতে অসম্ভব, কোনো দিনের জন্যে এটা সম্ভব নয়। সুতরাং পরীক্ষাটা নিয়ে হয়তো গিয়ে বলতে পারে যে হুজুর আমি তো পরীক্ষাটা নিয়েছি, আমার পরীক্ষার্থী প্রায় 6 লক্ষ, তা এত জনের সব কিছু দেখা, ইন্টারভিউ দেওয়া, কাউন্সেলিং করা, আমার একটু সময় দিতে হবে। এটা করবে, আমি আশা করছি এটা করবে, কারণ 31শে ডিসেম্বরের মধ্যে অসম্ভব ব্যাপার কোনো দিনের জন্যে এত জনের এদের খাতা চেক করা। তারপরে আবার আগে ছিল 1:2 মানে একজনের একটা সিটের জন্য 1.5 জনকে ডাকা, এখন একটা সিটের জন্য 6 জনকে ডাকবে। এখানেও রহস্য আছে। তার মানে যারা যে কোনো প্রকারে অযোগ্য বা যে কোনো প্রকারে 2016-তে চাকরি হারা, তাদেরকে ইন্টারভিউয়ে ঢোকানোর জন্য কি এই পদ্ধতি? কেন হঠাৎ 2016 সালে রুল সব চেঞ্জ, অনেক কিছু চেঞ্জ করে দিলাম, যেটা নিজেদের মনের মতো করেছে, যাতে তারা যাকে মনে করবে তাকে নেবে। সুতরাং এই যে একটা সিটের জন্য 6 জন ডাকা, তাহলে এখানে এই যে এত 44,000 বাদ দিই, প্রায় 37,000-এর মতো টোটাল শূন্য পদ, তাহলে 37,000 শূন্য পদ ইন্টু 6, এতজনের ইন্টারভিউ ডাকতে হবে, এতজনের ইন্টারভিউ নিতে হবে। এটা কি ম্যাটার অফ জক নয়, এটা কিন্তু খুব সিরিয়াস। এবং কি করে ইন্টারভিউ শেষ করবে আমি তো বুঝে উঠতে পারছি না। তখন 3 লাখ 4 লাখ ছেলে হতো, তাদের ইন্টারভিউ সব কিছু করতে করতে প্রায় 1.5 বছর লেগে যেত। তাহলে এখানে কি করে এত ছেলের ইন্টারভিউ নেওয়ার পরে সুষ্ঠুভাবে আবার 20 নম্বরের ইন্টারভিউ, অডিও ভিডিও হবে, বোর্ড ওয়ার্ক হবে, এক একজনের ইন্টারভিউ 20 মিনিট করে হবে, তাহলে কতদিন লাগবে ইন্টারভিউটা নিতে? সুতরাং এটা আমার অভিজ্ঞতা অনুযায়ী এটা ঠিক সময়ে কিন্তু সমাধান করতে পারবে না, আবার একটা কোর্টের ফ্যাসাদে পড়তে চলেছে রাজ্য সরকার।